ইন্ডিয়ার জেনজিরা এখন জেগে উঠেছে। বাংলাদেশের টপিক ছিল সেটা কোটা আন্দোলন থেকে তারা সরকার পর্যন্ত পতনের আন্দোলনের পথে গিয়েছিল এবং সরকারকে পতন ঘটিয়েছিল। নেপালেও তারা সামান্য একটা ইন্টারনেটের কারণে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্লকের কারণে তারা আন্দোলন শুরু করে, আর শেষমেশ তাদের সরকারকে পতন ঘটিয়েছিল। এখন দেখার বিষয় ইন্ডিয়ার জেনজিরা এখন কি করে। ইন্ডিয়ার জেনজিরা এখন খুবই খেপেছে বর্তমান সরকারের উপর, কারণ প্রধান জাস্টিস যারা বেকার আছে তাদেরকে বলেছে ককরোচ। इंडिया के चीफ जस्टिस ने हमें कॉकरोच और पैरासाइट कहा। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. আর তাদেরকে লেজি বলেছে। এই বেকাররা খেপেছে, কারণ ইন্ডিয়াতে এখন বেকার সমস্যা অনেক চরমে। কর্মসংস্থান নাই, লোকজনের চাকরি নাই, আর কোনো ধরনের চাকরি দেওয়ার তাদের কোনো স্টেপও নেই, কারণ বর্তমান সরকারের মূল মুদ্রা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা, আর যেখানে হিন্দু মেজরিটি সেখানে কোনো রকম জয়লাভ করা আর তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। এখন দেখার বিষয় এই জেনজির হাতে তাদের ক্ষমতা কতদিন থাকে, কারণ এখন জেনজিরা যেভাবে খেপেছে দেখছি সেটা কিন্তু একটা ভয়ের বিষয় বর্তমান সরকারের কাছে। কেননা একজন 30 বছর বয়স্ক যুবক, বেকার যুবক, সে ইনস্টাগ্রামে একটা আইডি করে বসে ককরোচ জনতা পার্টি। এখন এই আইডিটা এই 5 দিনের মাথায় এমন ফলোয়ার গেইন করেছে, প্রায় 20 মিলিয়ন ক্রস করে ফেলেছে আজকের দিনে। শুধু 5 দিনের মধ্যেই তারা ফেল করে দিয়েছে যত বড় বড় দল আছে সবগুলো দলকে। এখন ওই ফ্যান ফলোয়িং বাড়তে আছে ওই আইডির। এখন পুরো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, সব জায়গায় সয়লাভ হয়ে আছে ককরোচ জনতা পার্টি। এখন প্রশ্ন হচ্ছে এখন তারা কতদূর পর্যন্ত আগায়। এখন দেখেন এই বর্তমান সরকার মোদি কিন্তু এটা নিয়ে এখন খুবই ওয়ারিড। এখন আজকে উনি খুব জরুরি মন্ত্রিসভা ডেকেছে, আর এরই মাঝে যেটা খবর এসেছে, যেটা ককরোচ জনতা পার্টি যে ক্রিয়েট করেছিল সোশ্যাল মিডিয়াতে, সেই বলেছে যে টুইটার ইন্ডিয়াতে নাকি এই মুহূর্তে চলছে না। এখন অন্যান্য আইডি যেগুলো আছে ওগুলো হ্যাক করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই বর্তমান সরকার, কারণ তারা ভালো করে দেখেছে বাংলাদেশে কি ঘটেছে আর নেপালে কি ঘটেছে। এখন তাদের কতদূর যাবে তাদের এই পলিসি এখন দেখার বিষয়। আর ওখানকার ইন্ডিয়ার মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছে তারা বলছে এই যে যারা জেনজি আছে এই মুহূর্তে তাদের চিন্তাধারা আর কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর চিন্তাধারা একই। রাহুল গান্ধী উনি হিন্দু মুসলিম করেন না, উনি সবসময় বিকাশ নিয়ে কথা বলেন, বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলেন, এই বেকার সমস্যার সমাধানের কথা বলেন, এই যুব সমাজকে কাজে লাগানোর কথা বলেন। আর সেম টপিক কিন্তু এই জেনজিও বলছে, আর তাদের প্রেডিকশন বলছে এই সরকার যদি পতন হয়ে যায় তাহলে রাহুল গান্ধী ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখার বিষয় এটা ব্যাপারটা কত দূর পর্যন্ত গড়াচ্ছে। এটাই সত্যি যে যদি ইন্ডিয়ার সরকারের কোনো রকম এদিক সেদিক নড়বড় সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে আমাদের বাংলাদেশেও একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। কেন বলছি সেটা আমরা সবাই জানি, এই যে শিলংয়ের ব্যাপার স্যাপার এইসব কিছু অনেক রকম পরিবর্তন আসতে পারে। তো ভালো থাকবেন সবাই।